তো বলছিলাম কাফেররা ওই দিন বলতে থাকবে আলাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম তাহলে তো আমাদের জন্য একটু ভালো ছিল। মানুষ শ্রেষ্ঠ হওয়ার পরেও আমাদের এই কঠিন শাস্তির ব্যবস্থা, এর চাইতে লজ্জার কি হতে পারে? শুধু কাফের না, কাফেরদের পদঙ্ক যারা অনুসরণ করবে এদের জন্য একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে যাদের জীবনে সুন্নতের পাবন্দি থাকবে এদের জন্য ওই দিনটা সুসংবাদ হিসেবে মুফলিহুন, তারা সুসংবাদ পাবে, বিজয়ী সফল কাম যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সুন্নতের পাবন্দি করবে। আমার ভাইরা, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মসজিদে ঢোকা এবং মসজিদ থেকে বের হওয়ার সুন্নত। আজকে নিয়ে করছি আমরা যারা দুনিয়ায় পানাহার করি, খাই এবং পান করি, এর কিছু 31টা সুন্নত বর্ণনা করেছেন। কয়টা সুন্নত? 31টা আদব আছে খাওয়া এবং পান করার। 1 নাম্বার আদব, যদি কোনো ব্যক্তি খাবার শুরু করে, আল্লাহ রাসূল বলেন খাওয়ার আগে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধোয়াই হাত। আমরা তো শুধু যেই হাত দিয়ে খাই ওই হাতটাই ধুই, তা পরিপূর্ণ ধুই না, শুধু আঙ্গুলের মাথাগুলো এমনি ধুয়ে রেখে দিচ্ছি। সুন্নত হলো আমাদের এই 2 কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করা, কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করা, এটা সুন্নত। 2 নাম্বার সুন্নত হলো স্বর্ণের পাত্র অথবা রূপার পাত্র, এই পাত্রতে খাওয়া যাবে না। আমাদের অনেক শৌখিন যারা আছে, টাকা পয়সার মালিক, স্বর্ণের উপর পাত্রে খাওয়া নিষেধ, হারাম। এদের জন্য শারীরিকভাবে ক্ষতি হয়। কি ক্ষতি হয়? ওই সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান অভিজ্ঞতা লিখেছেন সবচেয়ে প্রথম যে ক্ষতিটা হয় যৌন ক্ষমতা কমে যায়। উনি একজন ডাক্তার, উনি বলেছেন এটা বাস্তবতা। তো 2 নাম্বার সুন্নত হলো স্বর্ণের পাত্রে অথবা রূপার পাত্রে খাওয়া পান করা যাবে না। 1 নম্বর সুন্নত হলো যখন কোনো দিনে খাইতে যাব আমি আমার উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নত, ট্যাক লাগায়া খাইতে বসে হেলান দিয়ে এটা খাওয়া যাবে না, হেলান দিয়ে খাওয়া নিষেধ। খাওয়া যখন শুরু করব খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা। কি বলা? একটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, পারেন? বলেন দেখে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ আলহামদুলিল্লাহ বলা কমপক্ষে। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতের মাঠে ওই খাবারের হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন না, কারণ হক পরিপূর্ণ আদায় হয়ে যায়। আমরা যে নিয়ামত আমরা আছি এই নিয়ামত আমরা মূলত হকদার না, এরপর আল্লাহ তাআলা বড় দয়া মায়া এই কারণে দিয়েছেন। খাবার রিজিক একটা এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক আল্লাহ। আমরা বাজার থেকে 50 টাকা দিয়ে চাউল কিনে নিয়ে আসি 1 কেজি, 50-60 টাকা আলু পেঁয়াজ কিনে নিয়ে খাই দিছি, মূলত এটা না। আজ অব্দি কোনো আবিষ্কার করতে পারবে না একটা চাউল বানাতে পারবে কেউ? কথা কয় না, পারবে? পারবে না, সম্ভব না। পক্ষান্তরে রিজিকের মালিক আসলে কে? আল্লাহ। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন, আমি খাবার শুরু করব বিসমিল্লাহ বলে, খাবার শুরু করব বিসমিল্লাহ বলে। যে দোয়াটা জানলে পড়বো, না জানলে কমপক্ষে বিসমিল্লাহ বলবো, এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। খাবার শুরু করবো ডান হাতে। কোন হাতে? আল্লাহ রাসূল বলেন কুল বিয়ামিনি, তোমরা যখন কোনো খাবার খাও তখন ডান হাত দ্বারা খাবার খাও। কে দ্বারা? ডান হাত দ্বারা খাবার খাও। এই খাবার খাইতে গিয়ে গরম খাবার খাওয়া যাবে না। গরম যে খাবারটা, আল্লাহ রাসূল বলেন গরম খাবারের ভিতরে চাইতে ঠান্ডা করে খাওয়া, ওই খাবারের ভিতরে আল্লাহ তাআলা বরকত বেশি রেখেছেন। সুবহানাল্লাহ। তো খাইতে যখন যাব গরম খাবার খাওয়া যাবে না, ঠান্ডা করে খাও। খাবার ঠান্ডা হয় না, সময় কম, বারবার ফু দিচ্ছে, যেটা প্লেট আমরা দেই। আল্লাহ রাসূল বলেন খবরদার, লা তানাফাসু ফিল ইনা, তোমরা কোনো পাত্রের ভিতরে ফু দিয়ে খাবার খাবা না। কারণ ডাক্তারি বিদ্যা বলে মানুষের নিঃশ্বাসের সাথে জীবন বের হয়। এই জীবন আপনি যখন ফু দিচ্ছেন, এই জীবন আপনার খাবারের সাথে যে পরবর্তী আপনার পেটের সমস্যা হবে। আল্লাহ রাসূলের সুন্নত 1450 বছর আগের কথা, বিজ্ঞান এখন গবেষণা করে বের করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, যারা বলেন আমিন।